আমরা জানি কমিউনিকেশন স্কিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইন ফিউচারে এবং বর্তমান সময়েও, কারণ কমিউনিকেশন স্কিল ছাড়া আপনি কখনোই দৌড়াইতে পারবেন না কোনো জায়গায়। কমিউনিকেশন স্কিল যদি আপনার মাঝখানে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারবেন, আপনি মানুষদের সাথে ইন্টারাক্ট করতে পারবেন পারফেক্টলি। কিন্তু সবাই আমরা জানি কমিউনিকেশন স্কিল কী, কেন শিখতে হবে, সব কিছু আমরা জানি, কিন্তু কমিউনিকেশন স্কিল শেখার যে উপায়গুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু পারফেক্টলি জানি না। সো কমিউনিকেশন স্কিল শেখার উপায়গুলো কী সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। হাই, দিস ইজ এজেড মাহাদি হাসান, আই এম ইউর হোস্ট অ্যান্ড টুডে উই আর গোনা টক অ্যাবাউট হাউ টু লার্ন কমিউনিকেশন স্কিল অর হাউ টু ইমপ্রুভ কমিউনিকেশন স্কিল। সো কমিউনিকেশন স্কিল শেখার আগে আমাদের জানা উচিত যে কমিউনিকেশন স্কিল শেখার 3টি স্টেজ রয়েছে, বা কমিউনিকেশন স্কিলের 3টি স্টেজ রয়েছে। 3টি স্টেজের মাঝখানে আমাদের প্রত্যেকটা স্টেজ পারফেক্টলি জানতে হবে, যাতে আমরা কোন স্টেজে আছি এবং কীভাবে সেই স্টেজগুলো কভার করতে হবে সেগুলো আমরা পারফেক্টলি জানতে পারি। সো চলুন জেনে নেওয়া যাক কী সেই 3 স্টেজ। প্রথম স্টেজটি হচ্ছে যে বেসিক কমিউনিকেশন স্কিল। বেসিক কমিউনিকেশন স্কিল হচ্ছে কথা আপনার মানুষ আপনার কথা পারফেক্টলি বুঝতে পারছে এবং শুনে সেই কথাগুলো পারফেক্টলি গ্র্যাব করছে, তার মানে আপনি বেসিক কমিউনিকেশন স্কিলের পর্যায়ে পড়েন। দ্বিতীয় যে বিষয়টি কমিউনিকেশন স্কিলের যে স্টেজ রয়েছে দ্বিতীয়, সেটি হচ্ছে ধরেন কথা মানুষ আপনার কথা শুনছে এবং বোরিং হচ্ছে না, আপনার কথা পারফেক্টলি শুনে যাচ্ছে এবং মনোযোগ দিয়ে শুনছে, কনসেন্ট্রেশন দিয়ে শুনছে। দ্যাট মিনস আপনি দ্বিতীয় স্টেজে পড়েন, সেটি হচ্ছে যে ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল। আপনি কিছুটা হইলেও মানুষের মাঝে ইফেক্ট ফালাইতে পারছেন, দ্যাট মিনস আপনি ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলের স্টেজে পড়ছেন। তৃতীয় যেই কমিউনিকেশন স্কিলের স্টেজ রয়েছে সেটি হচ্ছে যে ইনফ্লুয়েন্সিয়াল কমিউনিকেশন স্কিল। ইয়েস, এটি ম্যাক্সিমাম সেলিব্রিটি বা যারা আপনার হচ্ছে কমিউনিকেশন নিয়ে কাজ, অথবা যারা মোটিভেশনাল স্পিকার খেয়াল করে দেখবেন, তারা কিন্তু এমনভাবে কথা বলে, এমনভাবে তারা তাদের বডিকে প্রেজেন্ট করে এবং তাদের ওয়ার্ডগুলোকে প্রেজেন্ট করে, কিন্তু মানুষ কিন্তু তাদের কথা শুনে, দেখে এবং কনসেন্ট্রেশন দিয়ে শোনে, যাতে তারা বোর ফিল না করে। তারা এইভাবে প্রেজেন্টেশনটি ডেলিভার করে তাদের। সো এটিকে বলা হয় ইনফ্লুয়েন্সিয়াল কমিউনিকেশন স্কিল, আর এটি সর্বোচ্চ পর্যায়ের বা এক্সেলেন্সির পর্যায়ে পড়ে যায়। সো আমরা জানলাম 3টি কমিউনিকেশন স্কিলের স্টেজ। এবার জানা যাক কীভাবে আপনি কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করবেন বা কী প্র্যাকটিস করা দরকার কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করার ক্ষেত্রে। কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করার আমাদের প্রথম উপায় সেটি হচ্ছে যে অ্যাপিয়ারেন্স সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথা আপনি কিন্তু শুনেছেন যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। অ্যাকচুয়ালি এটাই কিন্তু সত্য। আপনি যদি প্রথম ইমপ্রেশনেই যদি আপনার খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু কমিউনিকেট যতই করার চেষ্টা করেন কানেক্ট করতে পারবেন না খুব সহজে মানুষদের সাথে। সো প্রথমত আপনার অ্যাপিয়ারেন্স সুন্দর হতে হবে। এখন অ্যাপিয়ারেন্স সুন্দর হওয়ার জন্য কী করতে হবে? অনেক মানুষ ভাবে থাকেন যে অ্যাপিয়ারেন্স সুন্দর করার জন্য দামি দামি কাপড় চোপড় পরতে হবে, ড্রেস আপ সেরকম দামি করতে হবে, স্যুট বুট পরতে হবে। না, কিছুই না। আপনি যদি চিন্তা করে থাকেন যে স্যুট বুট পরলে আপনার অ্যাপিয়ারেন্স ভালো হবে, তাহলে কিন্তু এটা ভুল কথা। আপনার অ্যাপিয়ারেন্সের মানে বোঝাচ্ছে হচ্ছে আপনি নিট অ্যান্ড ক্লিন থাকবেন। কথা আপনার চুলটা একটু নিট অ্যান্ড ক্লিনভাবে কাটবেন। এরকম হইতে পারে যে আপনি যে ড্রেসটা পরেছেন সেই ড্রেসটা ময়লাযুক্ত ড্রেস না হয়ে একটু যদি শার্ট পরে থাকেন তাহলে সেই শার্টটা একটু ইস্ত্রি করে পরলেন। এগুলো কিন্তু অ্যাপিয়ারেন্সের মাঝখানে পড়ে। সো মানুষের যখন বা কর্পোরেট লাইফে যখন যাবেন বা ইউনিভার্সিটি লাইফে যখন আছেন আপনারা, তাহলে কিন্তু আপনারা যখন প্রেজেন্টেশনে যাচ্ছেন বা কোনো ভাইভাতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদের অ্যাপিয়ারেন্স পারফেক্টলি করেই যাওয়ার চেষ্টা করেন আপনারা, তাই না? এরকম যদি আপনারা সেই স্টুডেন্ট লাইফ থেকেই যদি এটা শেখা শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের কর্পোরেট লাইফটিও পারফেক্টলি কেটে যাবে, আর আপনাদের অ্যাপিয়ারেন্স পারফেক্টলি থেকে যাবে আপনাদের কর্পোরেট লাইফেও। সো অ্যাপিয়ারেন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য কমিউনিকেশন স্কিল। ওকে, অ্যাপিয়ারেন্সের মাঝখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় পড়ে, সেটি হচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন মানুষের সাথে কমিউনিকেট করতেছেন, তখন আপনার বডি জেস্চার কীরকম আছে, আপনি কীভাবে দাঁড়িয়ে আছেন, কীভাবে আপনি হাত নাড়াচ্ছেন, এগুলো কিন্তু অনেকগুলো বিষয় ফ্যাক্টরস কাজ করে যখন কমিউনিকেট করবেন মানুষের সাথে। কথা আমি আপনাদের সাথে যখন কথা বলতেছি, তখন বিভিন্ন অঙ্গভঙ্গিমায় কথা বলতেছি। যখন আমি 2-3টা জিনিসের দেখানোর বিষয় হচ্ছে, সেই 2-3টা জিনিস আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু জেস্চারের ভেতরে পড়ে। যখন আপনি কোনো মানুষের সাথে কথা বলতেছেন, তখন আপনি হাত নাড়িয়ে কথা বলতেছেন কিনা, আপনি হাত পকেটে রেখে কথা বলতেছেন কিনা, আপনি হাত গুটায় রেখে কথা বলতেছেন কিনা, এগুলো কিন্তু সব কিছু জেস্চারের মাঝখানে পড়ে। সো বডি ল্যাঙ্গুয়েজ ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইউ ওয়েন ইউ আর টকিং ফর দ্য পিপল। সো মোস্ট ইম্পর্টেন্টলি কমিউনিকেশন স্কিলের মাঝখানে বডি ল্যাঙ্গুয়েজ খুব বেশি গুরুত্বপূর্ণ। এর মাঝখানে আরেকটি পরে হচ্ছে আপনি পারফেক্টলি আই কন্ট্যাক্ট করতে পারছেন কিনা মানুষের সাথে। সো এই জিনিসগুলো যদি আপনার পারফেক্ট থেকে থাকে অ্যাপিয়ারেন্সের মাঝখানে, তাহলে কিন্তু ভালো একজন কমিউনিকেটর হওয়ার যাত্রা শুরু করেছেন। দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে অ্যাভয়েড নেগেটিভ হ্যাবিটস।
ওকে, অ্যাভয়েড নেগেটিভ হ্যাবিটসের মাঝখানে কী কী পড়তে পারে? আমরা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বললাম বা অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বললাম, এর মাঝখানে কিছু হ্যাবিটস রয়েছে আমাদের যারা কমিউনিকেট করার সময় এই বাজে হ্যাবিটগুলো আমরা ইউজ করে থাকি। যেরকম হচ্ছে যে নখ চাবানো, অথবা আমরা অন্যদিকে তাকিয়ে আসি, কথা বলতেছি কিন্তু আমরা অন্যদিকে তাকায় আসি। একটা মানুষের সাথে কথা বলছি, কথা আমি আপনার সাথে কথা বলতেছি কিন্তু আমি অন্যদিকে তাকায় থেকে কথা বলছি, এরকম আমি অন্যদিকে তাকায় থেকে কথা বলতেছি কিন্তু আপনার কি ইন্টারেক্ট করতে পারবেন? আপনি আমার সাথে পারবেন না, বা ইন্টারেক্ট করা কখনোই সম্ভব না। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন কথা বলবেন তখন ডিরেক্ট আপনি যার সাথে কথা বলতেছেন তার সাথে কমিউনিকেট করেন, আই কন্ট্যাক্ট করেন পারফেক্টলি। এবং আর নখ চাবানো, বিভিন্ন বাজে অভ্যাস যেরকম হচ্ছে যে পা টেরা করে রাখা, দাঁড়িয়ে থাকা টেরা হয়ে, পকেটের ভেতরে হাত দিয়ে রাখা, এইগুলো বন্ধ করুন। বন্ধ করে দিয়ে পারফেক্টলি কমিউনিকেট করুন আপনার নেক্সট পার্সনের সাথে। দেখবেন যে আপনি একজন পারফেক্ট ভালো কমিউনিকেটর হয়ে উঠতেছেন ডে বাই ডে। এটা আপনার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেবে। 3 নম্বর যে উপায় কমিউনিকেশন ইমপ্রুভ করার, সেটি হচ্ছে টক ইন ফ্রন্ট অফ দ্য মিরর। ইয়েস, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন। আপনি যখন কমিউনিকেশন শিখতে চাচ্ছেন তখন কিন্তু আপনি ডিরেক্টলি কারোর সাথে গিয়ে কমিউনিকেট করে কমিউনিকেশন শিখতে পারবেন না, কারণ এর মাঝখানে আপনার শাই ফিল হইতে পারে, এর মাঝখানে আপনি অনেক কিছু মিস্টেক করবেন, সেটা নিয়ে আপনি লজ্জিত হইতে পারেন। তো কথার কথা ধরুন আপনি এমন একজনের সাথে গিয়ে কমিউনিকেশন করা শুরু করেছেন যে ব্যক্তিটা ক্রিটিসাইজার্স বা মকার, আপনার কমিউনিকেশন থেকে আপনাকে হাসাহাসি করতেছে আপনার ওপর, তখন কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। সো এর আগে আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ, জেস্চার, আপনি কীভাবে কথা বলতেছেন, আপনি কীভাবে হাত নাড়াচ্ছেন, কীভাবে দাঁড়াই থাকতেছেন, সেই জিনিসগুলো যদি আয়নায় প্র্যাকটিস করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ হবে না আমার মনে হয়। সো যখন কমিউনিকেশন স্কিল শেখা শুরু করেছেন তখন কিন্তু আয়নার সামনে কথা বলাটা বেশ কার্যকরী হবে আপনাদের জন্য। সো এই 3 নাম্বার স্টেজটা বা 3 নাম্বার স্টেপটা যদি আপনি মনে রাখেন, আশা করা যায় আপনি কমিউনিকেশন স্কিল গ্রো করতে পারবেন খুব দ্রুতই। চতুর্থ যে উপায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, সেটি হচ্ছে ভিডিও স্টোরি শুরু করা। ইয়েস, অনেকেই এই জিনিসগুলোর দিকে খেয়াল করে না, তবে ভিডিও কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আয়না যেরকম লাইভ আপনারা দেখতে পারতেছেন, আপনারা কীরকমভাবে কথা বলতেছেন, কিভাবে আপনারা হাত নাড়াচ্ছেন, কিভাবে আপনারা কারো দিকে চেয়ে আছেন, কোন ব্যাড হ্যাবিটসগুলো আপনাদের মাঝখানে রয়েছে, সেগুলো কিন্তু আয়নাতে ধরা পড়ে ইনস্ট্যান্টলি, কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু সেটা দেখতে পারবেন না। যদি আপনি ভিডিও করেন বা ভিডিও স্টোরির দ্বারা কমিউনিকেশন শেখা শুরু করেন পারফেক্টলি, কোনো একটা স্টোরি বলে ভিডিও ছাড়লেন বা সেই স্টোরিগুলো কীভাবে বলতেছেন, বা কোনো একটা টপিক নিলেন, ট্রেন্ডি টপিক, সেই টপিক নিয়ে কথা বলতেছেন ভিডিওর সামনে, যদি এইভাবে শুরু করেন, 30 সেকেন্ডের জন্য হইতে পারে আপনি 1 মিনিটের জন্য ভিডিও বানাচ্ছেন, যদি এইভাবে আপনি শুরু করতে পারেন তাহলে দেখবেন যে পরবর্তীতে সেই ভুলগুলো কিন্তু আপনি সংশোধন করে নিতে পারবেন। ভিডিও করার পর সেই ভিডিওটি থেকে যায়, আর সেই ভিডিওটি যদি বারবার রিভিউ করেন তাহলে কিন্তু ভুলগুলো চোখে পড়বে, এবং ছোট ছোট যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো কিন্তু সংশোধন করতে পারবেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখন আমরা কথা বলি মানুষের সামনে, কথা বলার সময় কিন্তু আমরা অনেক রকমের আননেসেসারি ওয়ার্ড ইউজ করে থাকি, যেরকম হচ্ছে এইরকম অনেক টাইপের আননেসেসারি ওয়ার্ড ইউজ করে থাকি। এগুলো স্টপ ওয়ার্ড বলে, আর এগুলো ইউজ করলে কিন্তু খেয়াল করবেন যে ম্যাক্সিমাম মানুষ আপনার কথা শুনতে আগ্রহী হবেন না। সো আশা করা যায় এই ফিলার ওয়ার্ডগুলো ইউজ করা বন্ধ করুন, এবং বন্ধ করে পারফেক্টলি এবং সাবলীলভাবে কমিউনিকেশন করার চেষ্টা করুন। আর ভিডিও থেরাপি আপনাকে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করবে। আপনি কীভাবে সেই ফিলার ওয়ার্ডগুলো ইউজ করতেছেন, স্টপ ওয়ার্ডগুলো কীভাবে আপনি রিমুভ করবেন, সব কিছু কিন্তু আপনি ভিডিও করার পরে বারবার রিভিউ করলে সেগুলো দেখতে পাচ্ছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, 5 নাম্বার যেই উপায় রয়েছে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সিম্পল আপনাদের জন্য। সেটি হচ্ছে যে একটা ওয়ার্ম এবং টাইট হ্যান্ডশেক করা। যখন আপনি কমিউনিকেশন শেষ করছেন, চলে আসছেন, তখন একটি টাইট হ্যান্ডশেক করবেন। এরকম টাইট হ্যান্ডশেক করে না যাতে তার হাতই ভেঙে ফেলেন, বা যাতে মনে হয় যে পরবর্তীতে আর হ্যান্ডশেক না করাই উচিত আপনার সাথে। সো টাইট হ্যান্ডশেক করুন যাতে মনে হয় যে ইয়েস, আপনিও পারফেক্টলি ইন্টারাক্ট করছেন তার সাথে। আশা করা যায় এই 5টি উপায় যদি আপনারা মেনে চলতে পারেন, মাইট বি আপনি খুব দ্রুতই আপনি কমিউনিকেশন স্কিল শিখে ফেলবেন, আশা করা যায়। এবং ডেইলি প্র্যাকটিস করতে হবে, এরকম না যে আপনি একদিন প্র্যাকটিস করলেন এবং পরের দিন থেকে ছেড়ে দিলেন। নো, আপনাকে এভরি ডে প্র্যাকটিস করতে হবে যাতে আপনি ভালো একজন কমিউনিকেটর হয়ে উঠতে পারেন ডে বাই ডে।